কানাদা একটা কড়া করে চা বানাও তো আজকে। কানাদা আমার জন্য একটা হবে নর্মাল। ঠিক আছে ঠিক আছে, বানিয়ে দিচ্ছি, একটু বস তোরা। আরে মদন, তোর একটা মন খারাপ কেন রে মদন? চুপচাপ বসে আছিস মন খারাপ করে, কি কিছু হয়েছে? আর বলিস না রে ভাই, বাজারটা একটা খারাপ যাচ্ছে, কি আর বলবো তোকে। কেন রে, কি হলো তোর আবার? শুনি একটু। আরে এবারে চাষবাস যে করেছিলাম না, ফসলটা ভালো করে হয়নি রে, খুব লসে চলছে আমি এখন। তাই ভাবছি অন্য কি একটা ব্যবসা করা যায়, এই চাষবাস আমার দ্বারা হবে না মনে হয়। তাহলে তুই একটা টোটো কিনে নে। টোটোর যে এখন ইনকাম হচ্ছে, ভরপুর ইনকাম হচ্ছে। তুই তো বলেই খালাস, টোটো কেনার জন্য যে পয়সাটা লাগবে, সেই পয়সাটা আমি কোথায় পাবো শুনি? পয়সা নিয়ে এত কোনো চাপ নিচ্ছিস? সামনে বন্ধন লোন আছে, যা ওখানে গিয়ে 1 লাখ টাকা লোন নিয়ে চলে আয়। ওই টাকা দিয়ে একটা টোটো কিনে নিবি, তারপর আস্তে আস্তে কাজবাজ করে ওর টাকা শোধ করে দিবি। ঠিক আছে, সে নয় ঠিক আছে, কিন্তু বন্ধন লোনের অফিসটা কোথায় শুনি? এখান থেকে সোজা যাবি, সোজা গিয়ে একদম দাসপাড়া, দাসপাড়া দিয়ে ডান দিক মেরে বাঁ দিক যাবি, গিয়ে দেখবি একটা বাজার পড়বে। ওই বাজার দিয়ে সোজা 5 মিনিট হেঁটে তো ডান দিকে একটু ঘুরেই তোর একটা ঘর পড়বে, লেখা আছে বন্ধন লোন অফিস বলে। ওখানে গিয়ে যাবি, গিয়ে বলবি আমার লোন দেওয়া, সে দিয়ে দেবে। আর ওটা সকাল 8টা দিয়ে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে? এই টাইমের মধ্যে যাবি কিন্তু। বাঁচালিস তুই আমার ভাই। যাই গিয়ে দেখি লোন টোন পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে টোটোই কিনে নেবো ভাবছি। ঠিক আছে, যা যা সাবধানে যা। আর লোন পেয়ে গেলে কিন্তু আমার একটা বাংলা খাওয়াতে হবে, ভুলে আস না আবার তুই। হ্যাঁ হ্যাঁ, আমাকেও একটা খাওয়াতে হবে কিন্তু। ঠিক আছে, তোদের দুজনকে আমি খাওয়াবো, এত চাপ নিস না, আগে লোনটা তো আমি পাই। তাহলে আসলাম রে আজকে, যাই গিয়ে দেখি লোনটা পাওয়া যায় কিনা। এই তো বন্ধন লোনটা অফিসে, যাই হোক খুঁজে পেলাম তাহলে। যাই একটু সামনে গিয়ে ডেকে ডেকে দেখি কেউ আছে কিনা। কেউ আছো? হ্যালো? কেউ আছো নাকি ভেতরে? শুনছো? কেউ আছো? কি হলো, ডাকছি কানে কথা যাচ্ছে না নাকি? ঘুমিয়ে টুমিয়ে বলে নাকি সব, কি হলো? ধুই বা কাগজে দেখা হচ্ছি না, কোনো সারা শব্দই নেই কারোর। যাই গিয়ে ভেতরেই দেখি গিয়ে কি করছে, সব পোদ মারালো কিনা। মনে হয় সবাই ঘুমাচ্ছে। শালা আজকে দিনটা এত খারাপ যাচ্ছে, কার মধ্যে কাছে উঠলাম তাহলে একটা কাস্টমার আসছে না। পাড়ার বৌদিগুলো কি মরে গেল? নাই কারো আর, কেউ আসছে না। নেপু আর পল্টুকে একটু পাড়া দিয়ে পাঠাতে হবে, গিয়ে দেখতে হবে বৌদিগুলো কি করছে, কেমন আছে, সব শরীর টরীর ঠিক আছে না দেখে আসতে বলবো একবার গিয়ে। ধুস, আর ভালোই লাগে না, সেই সকাল থেকে বিকেল হয়ে গেল বসে বসে, কেউ আর আসছে না, একটু ঘুমিয়ে নি, দেখা যাবে পরে যাওয়া হবে। এই ভাড়া, এ তো সত্যিকারই ঘুমাচ্ছে রে। মালটাকে একটু ভয় দেখাই, ঘুম বার করে দিই। ও স্যার, স্যার। হুম? এই কেড়ে 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 আমার ডাকলো কেড়ে? ও স্যার, আমি মদন বলছি। ও সে তুই বড় মদন হোস বাগচোদন, দুপুরে এখানে কি গান মারতিস আগে বল। স্যার, আমাকে বাঁচান স্যার, খুব বিপদে পড়ে গেছি স্যার, আপনার পায়ে পড়ছি স্যার, আমাকে বাঁচান স্যার, খুব বিপদে পড়ে গেছি স্যার। যা মা, ভালোই বিপদে পড়লাম তো। বাচ্চাদের মতো কান্না বান্না করে কি যে করছিস তুই? বল বল বল, কি হচ্ছে বল শুনি। কি বলবো আর স্যার, বলার কিছু তো নেই। বলার যখন কিচ্ছু নেই, তা তুই ভাই ছিটতে এসছিস? যা মা, ঘরে যা, ঘরে গিয়ে ঘুমা গিয়ে। না না স্যার, আমার বলার অনেক কিছু আছে স্যার, বলার জন্যই তো আপনার কাছে আসলাম স্যার। তারপর কথা বলার জন্য এসছিস, তখন বল না। বলার আগে আমি নাটক কেন করছিস? স্যার যা হচ্ছে তাড়াতাড়ি বল। আসলে স্যার, ব্যাপারটা হলো যে আমি একটা টোটো কিনবো স্যার। শুনলাম টোটোর ব্যবসা এখন জমজমট চলছে, পুরো মার্কেট কাঁপিয়ে দিচ্ছে স্যার। আর বোকা চোদা, তুই বাংলা পড়তে পারিস না? এটা দেখে কি মনে হয় তোর টোটোর দোকান? টোটো নাম লেখা আছে এখানে, হ্যাঁ? আরে স্যার না না, আমি এটা বলতে চাইছি না। বলছিলাম যে স্যার একটা টোটো কিনবো, তাই একটু টাকার দরকার, তাই আপনার কাছে এসে একটু লোন চাইতে এসেছি আমি। ও হো, এই ব্যাপার, তুমি তো আগে বলবে, তোমার একদম বেকার বেকার কথা বললাম আমি। এসব ঠিক আছে স্যার, এসব আমি কিছু মনে করি না আমি, আপনি বলতেই পারেন। তাহলে বলো মদন, তোমার কত টাকার লোন লাগবে বলো। স্যার আমার বেশি কিছু লাগবে না, ওই কম করে 1,00,000 টাকা দিলেই হবে, ওই 1 লাখ টাকা মতন হলেই হবে। প্রতি মাসে আপনাকে সব টাকা দিয়ে শোধ করে দেবো, এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তা বলো কাগজপত্র সব সঙ্গে এনেছো তো? যা বাবা, সব কাগজপত্র কথা তো আমার মনে নেই। ঠিক আছে স্যার, আপনি বলুন যা যা লাগবে, কালকে সব এনে দেবো সকালে আমি। আপনার কোনো চিন্তা করতে হবে না কাগজপত্র নিয়ে, সব আছে আমার কাছে।
আরে দেখো মদন, তেমন কিছুই লাগবে না, শুধু তোমার আর তোমার বইয়ের 2 কপি ছবি লাগবে আর আধার কার্ডের জেরক্স লাগবে, ব্যাস তাতেই হয়ে যাবে। আর কোনো চাপ নিতে হবে না তোমাকে, সব বাদবাকি আমি আছি, আমি করে দেবো। কি হয়ে গেল মদন, তোমার মুখটা হাঁ হয়ে গেল কেন? কোথায় কিছু হয়েছে নাকি? কোনো সমস্যা আছে? বলো আমাকে। কি বলবো আর স্যার, আমি তো এখন বিয়ে করিনি। ভাবলাম টোটোটা কিনে একটু ভালো করে কাজ বাজ করে টাকা পয়সা জমিয়ে একটা ভালো দেখে বিয়ে করব। স্যার একটু দেখুন দেখুন স্যার, আমার এই অবস্থা, আপনি ছাড়া কে আছে আমার বলুন স্যার, একটু দেখুন স্যার। আপনি পারবেন স্যার, আপনি চেষ্টা করলে সবই পারবেন করে দিতে, প্লিজ একটু দেখুন স্যার। দেখো বাবা মদন, তুমি ভালো ছেলে দেখেই তোমার মনে হচ্ছে, কিন্তু বাবা মদন, সব ভালো ছেলে সাজলে হবে না। আগে যদি বিয়ে না করো তুমি লোন পাবে না। লোন পেতে গেলে তোমাকে বিয়ে করতে হবে, কথাটা ভালো করে কানে ঢুকিয়ে নাও, এছাড়া কোনো আর রাস্তা নেই তোমার সামনে। তুমি আজকে বিয়ে করে নিয়ে আসো মদন, তোমাকে আজকেই লোন দেওয়া হবে, বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই আর মদনের সামনে। ঠিক আছে স্যার, আমি দেখছি কোথায় দিয়ে কি করা যায় কিনা। তাহলে এখন আমি আসি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, শুভ কাজে বেশি দেরি করতে নেই, তাড়াতাড়ি গিয়ে তুমি বিয়েটা করে আনো। কি ব্যাপার, লোন টোন পেয়ে ভুলে টুলে গেলিস নাকি? মন টন খারাপ, তাও আবার তোর কি ব্যাপার শুনি? ধুস বানাস বলিস না তুই, ওখানে গিয়ে যে ঝামেলায় পড়ে গেছে আমি তোকে কি বলবো আর। কেন রে, কি হলো তোর আবার? একটু শুনি বল দেখি। দাঁড়া বাড়া, আগে একটু বসি। হেঁটে হেঁটে পা ব্যথা গেছে, সে কত দূরে, না কি বলবো আর তোর, সেই মাথা দিয়ে ও মাথা। তাই এবার বল কি হলো ওখানে, বল। আরে ওখানে একটা লোনের অফিসার আছে, ঠিক আছে, সে বলে কি না বিয়ে করতে হবে আমার, বিয়ে যদি আমি না করি তাহলে আমার লোন দেবে না, আর লোনের জন্য নাকি বউ দরকার। কি বলবি বল তুই এবার ভাই। শালা আমি ভাবলাম টুটো কিনে একটু টাকা পয়সা জমিয়ে সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিয়েটা করব আমি। এখন এই অসময়ে টাকা পয়সা নেই, তা বল কোন মেয়ে আমার বিয়ে করবে শুনি একটু। শালা আমার মনে হয় এই জন্মে আর বিয়ে হবে না, আর টুটো কেনা হবে না রে। আমার কপালটাই খারাপ রে ভাই, কি আর করা যাবে বল। ঠিক আছে, এসব ভাবতে হবে না, তোকে তোকে আমি কিছু টাকা এখন ধার দিচ্ছি, তুই বিয়েটা করে নে, লোন তুললে আমাকে টাকা শোধ করে দিবি, ঠিক আছে? তুই সত্যি বলছিস ভাই? আমি টাকা দিবি তুই আমাকে? এবার টাকা নিয়ে আমি বিয়ে করবো? শুনে কি মজা হচ্ছে রে ভাই, আমি বিয়ে করবো রে। তোর এই ঋণ ভাই আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে ভাই। ঠিক আছে, তুই তাদের ঘরে যা, আমি গিয়ে টাকাটা দিচ্ছি তোকে অনলাইনে পাঠিয়ে, তাদের বিয়েটা করে নে যা। ঠিক আছে ভাই, আমি তাহলে যাচ্ছি, তুই আয় তাহলে পরে। মদন, এবারে খুশি তো তুই? হ্যাঁ হ্যাঁ ভাই, খুব খুশি আমি এখন। ঠিক আছে ভাই, তুই তাহলে তোর বউকে সব কিছু দেখিয়ে দে, আমি এখন আসলাম, বাড়িতে অনেক কাজ আছে আমার পরে। ঠিক আছে, যা ভাই তুই এখন। খুব গরম লাগছে বাইরে, এবার ঘরের দিকে চলো। আরে বিয়ে তো করছি তোমার ঘরে নিয়ে যাওয়ারই জন্য, তাড়াহুড়ো কিসের, দাঁড়াও যাচ্ছি। দাঁড়া দাঁড়া করে তো 2 ঘন্টা হয়ে গেল, তুমি কি ঘরে ঢোকাবো না নাকি? ঘরে তো ঢোকাবো, আগে চলো বন্ধন লোন ব্যাংক দিয়ে ঘুরে আসি, তারপর ঘরে ঢুকবে এসে। বন্ধন লোন ব্যাংকে কি করতে যাবো আমি আবার? কি করতে যাবে আবার মানে? তোমার যে কারণে বিয়ে করছি তুমি সেই কারণেই যাবে। মানে তুমি আমার এই লোন নেওয়ার জন্যই বিয়ে করছো? মানে ওই ওরকমই, তুমি ভুল কিছু বোঝো না। এই বন্ধন ব্যাংকে গিয়েছিলাম তো লোন নেওয়ার জন্য, চাষবাস হচ্ছে না ভালো সেই জন্য টোটো কিনবো ভাবলাম, বললো বিয়ে না করলে লোন দেবে না, তাই আর কি। গালটা এত বড় হা করে কোনো লাভ নেই, মাছি ঢুকে যাবে, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। ও স্যার, স্যার। হ্যাঁ, কে? স্যার আমি মদন বলছি। স্যার লোনের জন্য এসেছিলাম, এই বউকে নিয়ে এসেছি আমি। ঠিক আছে, দাঁড়াও, আসছি আমি। বাহ 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 মদন, তোমার দুজনকে খুব ভালো মানিয়েছে। তা বিয়ে টিয়ে করলে মিষ্টি টিষ্টি কোথায়? মিষ্টি তোমার ঘাড়ে। মিষ্টি কথা পরে হবে, আগে লোনটা দিন তো আপনি। ঠিক আছে, কাগজপত্র নিয়ে আমার রুমে আসো, লোনটা দিচ্ছি আমি। আরে হায়, আমার সব শেষ হয়ে গেল রে। কি করব আমি, কি করে আর বাঁচবো? আমার তো সব শেষ হয়ে গেল রে ভগবান। আরে মদন, কাঁদছিস কেন রে তুই? কি হলো তোর আবার? আর বলিস না রে ভাই, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি না ঘরে টাকা পয়সা নেই, আর বউটাও নেই। তাই এভাবে মন খারাপ করে বসে থাকবি নাকি? এসব বাচ্চাদের মতন কাঁদিস না, দাঁড়া তোর জন্য আরেকটা মেয়ে দেখছি আমি। তোর মেয়ের পোদ মেয়ে জেলে সালা বোকাচ্চোদা, আমি এখনো বিয়েই করবো না। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে দিয়ে দূরে রয়ে যা, কোনোদিন আসবি না তুই। যা বাবা, আমি আবার কি করলাম রে? ঠিক আছে থাক তুই তোর মতন একা, আমি যাই, কার ভালো করতে নেই।